মিসেস রায় যখনই জিজ্ঞেস করতেন, এই তুমি আর এক্সারসাইজ করছো না, মর্নিং ওয়াকে যাচ্ছ না, কি হলো? খালি বলতেন, গিন্নি বয়সটা তো হচ্ছে, একটু তো সাবধানে থাকতে হবে। এই যে মর্নিং ওয়াক এক্সারসাইজ করতে গিয়ে হাঁপালে কি আর আমার চলবে? কাজটা তো সারতে হবে আমাকে। নমস্কার, আজকে আপনাদের সঙ্গে মিস্টার রায়ের গল্পটা শেয়ার করি। মিস্টার রায় আমাদের কলোনিতেই থাকেন, খুব ভালো চাকরি করেন, কর্পোরেট বস, মোটামুটি হেলদি, একটু ন্যাপাতি ভুঁড়ি আছে। রোজ এক্সারসাইজ করতেন, মর্নিং ওয়াক, জিম করা। আমরা তো ওনাকে দেখে সবাই অবাক হতাম যে এত সুন্দর কি করে থাকছেন। গত 2 বছর হঠাৎ দেখি যে ওনারকে আমরা না মর্নিং ওয়াকে আর পাচ্ছি না। প্রথম দিকটা মর্নিং ওয়াক স্কিপ করলেন, তারপরে অফিসে সিঁড়ি দিয়ে ওঠাও বন্ধ করে দিলেন। সন্ধেবেলা সুইমিংটা সে তো আর নেই। স্ত্রীও ওনার একটুখানি সন্দেহ হলো। মিসেস রায় যখনই জিজ্ঞেস করতেন, এই তুমি আর এক্সারসাইজ করছো না, মর্নিং ওয়াকে যাচ্ছ না, কি হলো? খালি বলতেন, গিন্নি বয়সটা তো হচ্ছে, একটু তো সাবধানে থাকতে হবে। এই যে মর্নিং ওয়াক এক্সারসাইজ করতে গিয়ে হাঁপালে কি আর আমার চলবে? কাজটা তো সারতে হবে আমাকে। মিসেস রায় কি আর করবেন, মেনে নিলেন, কিন্তু সন্দেহটা ওনার মনে রয়েই গেল। আস্তে আস্তে এই যে হাঁপানিটা ওনার বাড়তে শুরু করলো। প্রথম দিকে কাজ করতে করতে এক্সারসাইজ করলে হচ্ছিল, সেটা এখন আস্তে আস্তে অল্প একটু হাঁটা চলা করলেই শুরু হচ্ছে। এমনকি কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছেন। এই দেখে ওনার গিন্নি মিসেস রায় একদিন বললেন, না আমি আর শুনবো না, বয়স হচ্ছে তো কি হচ্ছে, এই হাঁপানিটা তো ঠিক না। নিয়ে এলেন আমার চেম্বারে, বললেন, ডাক্তারবাবু দেখুন তো এটা কি হয়েছে। এ একদম অ্যাক্টিভ মানুষ, বছর 2-3-এর মধ্যে এরকম একদম বসে পড়েছেন। স্যাচুরেশনটা মেপে দেখলাম 88। দেখাতেই মিস্টার রায়ের তো চক্ষু চড়ক গাছ। এটা কি করে হলো? এটা না নতুন কথা না, এরকম আমরা অনেক রকম পেশেন্ট পাই যাদের এই রকম অবস্থাতে আমরা আমাদের চেম্বারে আসেন। জিজ্ঞেস করলে কেউ কেউ বলেন, আমি দুধ, হলুদ, তুলসী, মধু সব খেয়েছি, আমি তো ঠিকঠাক এইরকম করেই থাকতে পারবো, এটাই আমার চিকিৎসা। কেউ কেউ আবার বলেন, বাড়ির বাস্তুটাও কিন্তু নিশ্চয়ই খারাপ হয়েছে, সেই জন্যে আমরা নতুন যে ফ্ল্যাটে শিফট করেছি তারপর থেকেই এইটা দেখছি। কেউ আবার বলেন, বয়স হচ্ছে, এটাই নর্মাল। সবাই কিছু না কিছু অজুহাত দেন। অ্যাকচুয়ালি এটা অজুহাত নয়, আপনার শরীর আপনাকে দীর্ঘদিন ধরে কিছু না কিছু জানান দিয়েছে। সেইটা প্রথমে চুপি চুপি, তারপরে আস্তে আস্তে বলেছে। এখন যখন সেটা চেঁচিয়ে চেঁচিয়ে আপনাকে বলছে, আর চলবে না, আমি আর থাকতে পারছি না, তখন গিয়ে আপনি শুনেছেন, তখন আপনার টনক নড়েছে। তা এই শ্বাসকষ্টটা কি কি কারণে হতে পারে? কারোর কারোর সিওপিডি, স্পেসিফিক্যালি যদি আপনি অনেক দিন স্মোক করে থাকেন তাহলে চান্স আরও বেশি। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, যেটা প্রথম দিকে একদম সাইলেন্ট কিন্তু প্রগ্রেসিভলি ইনক্রিজিং। কারোর কারোর ক্ষেত্রে অ্যাজমা, হার্ট ফেলিওর থেকেও শ্বাসকষ্ট হতে পারে, এমনকি আর্লি লাং ক্যান্সারে কারোর কারোর শ্বাসকষ্ট হয়ে থাকতে পারে। তো বিভিন্ন রকম কারণে হতে পারে এই শ্বাসকষ্ট। শুধুমাত্র বয়সকে দোষ দিয়ে লাভ নেই। নিজের শ্বাসকষ্টটাকে গুরুত্ব দিন। যদি কখনো মনে হচ্ছে অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, সেটা কিন্তু ইগনোর করবেন না। গুগল করে খালি যদি দেখেন যে কি হচ্ছে, কখনো মনে হবে অ্যাসিডিটি, কখনো মনে হবে অ্যাংজাইটি, আসলে কিন্তু কারণটা অন্য।
ডাক্তারদের কাছে আসুন। আমাদের কাছে আসলে আমরা বিভিন্ন রকম টেস্ট করি, খুব ইজিলি জানা যায় যে কারণটা কি। যদি আর্লি ধরা পড়ে বেশিরভাগ কারণ কিন্তু ট্রিটেবল, কিছু কিছু কারণ রিভার্সেবল, কিছু কিছু ডিজিজে আমরা ওষুধপত্র দিয়ে আপনার সিমটমটাকে প্রিভেন্ট করতে পারি এবং আপনার সুস্থ সবল জীবন ফিরে পেতে পারেন। রেগুলার এক্সারসাইজ করে যেতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, কোনো কাজে বাধা হবে না। মিস্টার রায় যখন একটু সুস্থ হলেন চিকিৎসার পর, নিজের কাজে ফিরলেন, রেগুলার মর্নিং ওয়াক করেন। এখন গরম পড়েছে, এখন সুইমিংও স্টার্ট করেছেন। অক্সিজেনের দরকার নেই। একদিন জিজ্ঞেস করলাম, এই এত কিছু হলো, তার থেকে আপনি কি শিখলেন? আপনার কোন জিনিসটা সব থেকে বেশি ভয়ের লাগলো? বললেন কি জানেন, আমি আমার এই সিমটমটাকে ইগনোর করেছি, ভেবেছি বয়সের জন্য। যদি আরও কিছুদিন ইগনোর করতাম তাহলে কিন্তু আর হয়তো সুস্থ হতে পারতাম না, বা হঠাৎ একদিন সাডেনলি কিছু আমার হয়ে যেতে পারত। ব্রেথলেসনেস কিন্তু কোনো ডিজিজ নয়, এটা একটা সিমটম। অনেক কিছু কারণের থেকে হতে পারে এবং এই ব্রেথলেসনেসের দরুন আপনার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, ইভেন আপনার ইন্ডিপেন্ডেন্স, সেটাও আস্তে আস্তে চলে যেতে পারে। আসুন আজকে কোনো কিছু দোহাই না দিয়ে নিজেদের, যদি আশপাশে যারা আছেন, যাদের কখনো মনে হচ্ছে ব্রেথলেসনেস হচ্ছে, তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাই, পরামর্শ করি এবং ওষুধপত্র ঠিকঠাক নিয়ম মাফিক নিই। তাহলে আমরা কিন্তু নিজেদের শরীর, তাদের শরীর সব কিছু সুস্থ রাখতে পারবো। নমস্কার।